নমস্কার, সুপ্রভাত। আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের অনুষ্ঠান ভাগ্যবার্তা। আপনারা জানেন যে ভাগ্যবার্তা অনুষ্ঠান মানেই একটা সুন্দর সকালের শুরু, আর সকাল যদি সুন্দর হয় আমাদের গোটা দিনটাই ভালো হয়ে যায়। আর আমাদের মধ্যে উপস্থিত থাকেন পণ্ডিতজি স্বয়ং উপস্থিত থেকে আপনাদের আজকের দিন সম্পর্কে নানা তথ্য আপনাদের কিন্তু পুঙ্খানুপুঙ্খ জানিয়ে দেন। যেমন আজকের দিনের রাশিগত ফলাফল আপনাদের কি আছে, বিভিন্ন যোগ সম্পর্কে জানান, গ্রহগত অবস্থান কি আছে সেই সঙ্গে জানান আধ্যাত্মিক আলোচনা বা পৌরাণিক কথা। আজও আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন পণ্ডিত ভিগুশ্রী যাদব। পণ্ডিতজি স্বাগত, সুপ্রভাত। নমস্কার। আজ থাকবে পৌরাণিক আজকে লৌকিক যে দেবদেবী নিয়ে বলছি। আজকে এই ধারাবাহিক অনুষ্ঠানটা এখানে শেষ করব। আজকে সোমবার থেকে থাকবে অম্বুবাচী উপলক্ষে বিশেষ পর্ব, এবং সেটা থাকবে অম্বুবাচী প্রবৃত্তিকাল পর্যন্ত। অম্বুবাচী উপলক্ষে এই ধারাবাহিক অনুষ্ঠান থাকবে সোমবার থেকে। আজকে লৌকিক দেবতা থাকবে কালু রায় নিয়ে বলবো। অনেকে আমাকে বলেছেন যে রবিবারের রাশিফলটাও চালু করার জন্য, মানে শনিবারের সাথে। তা আমি আজ এবং আগামীকাল দুদিনই রাশিফল বলে দেবো আপনাদের। আজ হচ্ছে কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথি, থাকবে দিবা 1:56 পর্যন্ত। তারপর শুরু হবে কৃষ্ণপক্ষের চতুর্দশী তিথি। চতুর্দশী তিথি থাকবে আগামীকাল সকাল 11:33 পর্যন্ত। 11:33 থেকে শুরু হবে অমাবস্যা। অমাবস্যা থাকবে সোমবার সকাল 9:06 পর্যন্ত। আজ হচ্ছে সুকর্মা যোগ, বিকেল 4:22 পর্যন্ত সুকর্মা যোগ থাকবে। তারপরে শুরু হবে ধৃতি যোগ। ধৃতি যোগ অত্যন্ত শুভ যোগ। এই যোগটি থাকবে আগামীকাল দিবা 1:33 পর্যন্ত। তারপর শুরু হবে শূল যোগ। আজকের আত্মকারক গ্রহ হচ্ছে রবি, আগামীকালও আত্মকারক গ্রহ হচ্ছে রবি। আজ গোচরের রাজযোগকারক গ্রহ হচ্ছে বুধ এবং শনি। আগামীকালও থাকবে বুধ এবং শনি। আজকের অভিজিৎ মুহূর্ত দিবা 11:50 থেকে 12:38 পর্যন্ত। আগামীকাল অভিজিৎ মুহূর্ত থাকবে দিবা 12:01 থেকে 12:49 পর্যন্ত। আজকে রাহুকাল সকাল 8:15 থেকে 9:55 পর্যন্ত। আগামীকাল থাকবে রাহুকাল বিকেল 4:42 থেকে 6:22 পর্যন্ত। আজ এবং আগামীকালের গ্রহগত সন্নিবেশ, রবি আজ এবং আগামীকাল বিশ্বরাশির মৃগশিরা নক্ষত্রে অবস্থান করবে। চন্দ্র আজকে অবস্থান করবে মেষ রাশির কৃত্তিকা নক্ষত্রে। আজ আবার বিশ্বরাশির কৃত্তিকা নক্ষত্রে প্রবেশ করবে। আগামীকাল চন্দ্র রোহিণী নক্ষত্রে অবস্থান করবে। মঙ্গল আজকে অবস্থান করবে মেষ রাশি ভরণী নক্ষত্রে। আগামীকালও মেষ রাশি ভরণী নক্ষত্রে অবস্থান করবে। বুধ আজ এবং আগামীকাল অবস্থান করবে মিথুন রাশির পূর্ণবসু নক্ষত্রে। বৃহস্পতি অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির পূর্ণবসু নক্ষত্রে। শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির বৃহস্পতি অবস্থান করবে পূর্ণবসু নক্ষত্রে। শুক্র অবস্থান করবে আজ এবং আগামীকাল কর্কট রাশির পুষ্যা নক্ষত্রে। শনি অবস্থান করবে আজ এবং আগামীকাল মীন রাশির রেবতী নক্ষত্রে। রাহু অবস্থান করবে আজ এবং আগামীকাল কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে। কেতু অবস্থান করবে আজ এবং আগামীকাল সিংহ রাশির মঘা নক্ষত্রে। আজ একটি বিশেষ যোগ আমরা কিন্তু গোচরে পাচ্ছি, অর্থাৎ বৃহস্পতি এবং চন্দ্র দুটি শুভ গ্রহ তুঙ্গী অবস্থায় থাকবে। বৃহস্পতি এবং এই চন্দ্রের এই তুঙ্গী অবস্থায় ক্ষেত্র বিনিময় যোগ হবে, অর্থাৎ বৃহস্পতি অবস্থান করছে মূলত চন্দ্রের ভাবে অবস্থান করছে, এবং চন্দ্র স্বক্ষেত্রে অবস্থান করছে। এবং বৃহস্পতি এবং চন্দ্রের এই অবস্থানকালে দুটি গ্রহই কিন্তু তুঙ্গী অবস্থা থাকবে। এবং তুঙ্গী অবস্থা থাকাকালীন বৃহস্পতি এবং এই চন্দ্রের যোগকে আমরা বলি গজলক্ষ্মী যোগ। এই গজলক্ষ্মী যোগ অত্যন্ত শুভ।
বিশেষ করে বৃহস্পতি এবং চন্দ্র দ্বারাই এই ধরনের যোগ হয়, এবং এই ধরনের যোগ কিন্তু বিরল যোগ, খুব কম দেখা যায় এই ধরনের যোগ। যে আজকে যে গোচরে আছে, অর্থাৎ বৃহস্পতিও তুঙ্গি অবস্থা আছে, চন্দ্রও তুঙ্গি অবস্থা আছে, এবং বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, চন্দ্র নিজের নক্ষত্রে অবস্থান করছে। এই গজলক্ষ্মী যোগ যদি কোনো জাতক জাতিকার জন্মকালীন থাকে, সেই জাতক জাতিকার জীবনে উচ্চ শিক্ষা হয়, সম্মানজনক কর্মজীবন আসে, অর্থনৈতিক সাফল্য পায়। এবং দেখা যায় যে এরা বৃহস্পতির দশা বা চন্দ্রের মহাদশায় চূড়ান্ত সাফল্য পেয়ে থাকেন। আগামীকালও কিন্তু বৃহস্পতি চন্দ্রের যে তুঙ্গি অবস্থা এবং নিজের নক্ষত্রই থাকবে। আগামীকাল চন্দ্র থাকবে রোহিণী নক্ষত্রে এবং বৃহস্পতি থাকবে পূর্ণবসু নক্ষত্রে, অর্থাৎ দুটি শুভগ্রহই কিন্তু নিজের নক্ষত্র থেকে তুঙ্গি অবস্থা থাকবে। এটাও কিন্তু বিশেষভাবে শুভ, এবং এই ধরনের যোগকে বলা হয় রাজলক্ষণ যোগ। আসবো আজ এবং আগামীকালের রাশিফল নিয়ে, কারণ আজকে সুকর্মা যোগও এবং ধৃতি যোগ, দুটি যোগই অত্যন্ত শুভ। এবং আগামীকাল 1:33 থেকে যে শুলযোগ শুরু হবে, শুলযোগ কিছু প্রতিকূলতা আসে প্রত্যেকটি মানুষের জীবনে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুদিনই শুভ। দুদিনই কিন্তু আপনাদের অর্থলাভ, কর্মক্ষেত্রে সাফল্য এবং দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য পাবেন। মেষ রাশির জাতক জাতিকারা পারিবারিক দিক থেকে শুভাশুভ ফল মিলবে। মেষ রাশির জাতক জাতিকার আজ এবং আগামীকালই দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের আজ হচ্ছে নীল এবং লাল, আগামীকাল আপনাদের লাল এবং সবুজ। আজ 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আগামীকাল 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বিশ্বরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল দুটো দিনই অশুভ। দুদিনই কিন্তু সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে এবং কর্মক্ষেত্রে প্রবল গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে। বিশ্বরাশির জাতক জাতিকারা সাবধানতা অবলম্বন করে চলবেন। এবং আজকে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক এবং উত্তর দিক, আগামীকাল হচ্ছে উত্তর এবং দক্ষিণ দিক। আজকে শুভ রং হচ্ছে আপনাদের নীল এবং সাদা, আগামীকাল হচ্ছে নীল, সাদা এবং লাল। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজ এবং আগামীকাল নানা রকম প্রতিকূলতা যাবে, তবে মিথুন রাশির জাতক জাতিকারা আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে বেলা 11টার পর অগ্রসর হবেন, চূড়ান্ত সাফল্য আসবে। মিথুন রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি প্রবল গুপ্ত শত্রু, কর্মক্ষেত্রে নানা রকম জটিলতা এবং ব্যবসা ক্ষেত্রে নানা রকম প্রতিকূলতা আসতে পারে। মিথুন রাশির জাতক জাতিকারা আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল পশ্চিম দক্ষিণ দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং হচ্ছে আপনাদের সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। আজ হচ্ছে 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, আগামীকাল 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কর্কট রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল বিশেষভাবে শুভ, অর্থাৎ যে শুভযোগ সৃষ্টি হয়েছে, শুভযোগের ক্ষেত্রে কর্কট রাশির জাতক জাতিকারা এই 2 দিন কিন্তু চূড়ান্ত সাফল্য পাবেন। অর্থনৈতিক সাফল্য, কর্মক্ষেত্রে সাফল্য, ব্যবসা ক্ষেত্রে সাফল্য এবং দূর ভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে। এবং যারা মূলত ব্যবসা করছেন, ব্যবসা ক্ষেত্রে নতুন চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে সাফল্য আছে। এবং কর্কট রাশির জাতক জাতিকারা আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে উত্তর এবং পশ্চিম দিকে অগ্রসর হবেন, আগামীকাল হচ্ছে দক্ষিণ পূর্ব দিকে অগ্রসর হবেন। আর শুভ রং হচ্ছে আমাদের সাদা এবং নীল, আগামীকাল সাদা এবং লাল। এই 2 দিনই 9 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। সিংহ রাশির জাতক জাতিকারাও আজ এবং আগামীকাল, আজকের দিনটি সিংহ রাশির জাতক জাতিকাদের নানাবিধ সাফল্য, আগামীকাল প্রবলভাবে প্রতিকূলতা থাকবে। সিংহ রাশির জাতক জাতিকারা আজকে কর্মক্ষেত্রে সম্মান প্রাপ্তি, অর্থ ভাগ্য, আজকের দিনটি শুভ এবং পারিবারিক দিক থেকে শুভ। সিংহ রাশির জাতক জাতিকারা আগামীকাল সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন এবং দূরযাত্রার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। ব্যবসা ক্ষেত্রেও নানা রকম গুপ্ত শত্রু বৃদ্ধি হতে পারে, প্রিয়জনের শারীরিক বিড়ম্বনা। আজ হচ্ছে সিংহ রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব উত্তর দিকে অগ্রসর হবেন, আগামীকাল উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবেন। আজ শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল, আগামীকাল লাল এবং সাদা। আজ হচ্ছে 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং আগামীকালও 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ। আজ 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ, আগামীকাল 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল 2 দিনই শুভ। এই শুভযোগের ক্ষেত্রে
মূলত কর্কট, কন্যা, বৃশ্চিক, মকর এই 4টি রাশি জাতক জাতিকার ক্ষেত্রে অত্যন্ত সাফল্য মিলবে এই বিশেষ এই গজলক্ষ্মী যোগের জন্য আজ এবং আগামীকাল। অর্থাৎ কন্যা রাশি জাতক জাতিকারাও আজ এবং আগামীকাল সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। ব্যবসা ক্ষেত্রে সাফল্য, অর্থনৈতিক যারা পেশাগত ব্যবসায় যুক্ত আছেন সাফল্য, এবং যারা কর্মক্ষেত্রেও কিন্তু নানা রকম সাফল্যের প্রবল যোগ আছে। এবং এই 2 দিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা দক্ষিণ পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের আজকে সবুজ এবং নীল, আগামীকাল সবুজ এবং লাল। আজ এবং আগামীকাল এই 2 দিনই হচ্ছে 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। তুলা রাশির জাতক জাতির ক্ষেত্রে আজ এবং আগামীকাল 2 দিনই প্রবল অশুভ। সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত, প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। তুলা রাশির জাতক জাতিকারা যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আজ এবং আগামীকাল ভেবেচিন্তে অগ্রসর হবেন, কোনো মতানৈক্যে জড়াবেন না এবং বিশেষ করে হঠকারিতা কোনো সিদ্ধান্ত নেবেন না। আজ এবং আগামীকাল 2 দিনই শুভ দিক হচ্ছে পূর্ব উত্তর দিক। শুভ রং হচ্ছে আপনাদের সাদা এবং নীল, আজ আগামীকাল সাদা এবং লাল। এই 2 দিনই 4 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকে এবং আগামীকাল 2 দিনই কিন্তু প্রবলভাবে শুভ। 2 দিনই আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন। অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ, নতুন কোনো চিন্তাভাবনা পরিকল্পনার ক্ষেত্রে শুভ, সন্তানের সাফল্যের প্রবল যোগ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের আজ হচ্ছে লাল এবং নীল, আগামীকাল হচ্ছে লাল এবং হলুদ। এই 2 দিনই কিন্তু 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। ধনুরাশি জাতক জাতিকারা আজ ও আগামীকাল 2 দিনই কিন্তু নানাবিধ প্রতিকূলতা, সর্বক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত হতে পারে। প্রিয়জনের সাথে মতানৈক্য, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। এবং ধনুরাশির ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন। কোনো প্রকার ঝুঁকি নেবেন না এবং কোনো প্রকার মতানৈক্যে জড়াবেন না। ধনুরাশির জাতক জাতিকারা আজ এবং আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পূর্ব পশ্চিম দিকে অগ্রসর হবে সাফল্য। শুভ রং হচ্ছে আপনাদের আজকে হলুদ এবং নীল, আগামীকাল হলুদ এবং লাল। এই 2 দিনই 7 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ এবং 5 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজ এবং আগামীকাল 2 দিনই শুভ। 2 দিনই আপনাদের অর্থপ্রাপ্তি, কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি, পদোন্নতি। মকর রাশির জাতক জাতিকাদের বিদ্যার্থীদের ক্ষেত্রে শুভ এবং যে কোনো শুভ কাজের ক্ষেত্রে আপনারা এই 2 দিন সাফল্য পাবেন। আজ এবং আগামীকাল এই 2 দিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে পশ্চিম দিক এবং দক্ষিণ দিক অগ্রসর হবেন সাফল্য। এবং শুভ রং আজ আপনাদের নীল এবং সাদা, আগামীকাল নীল এবং লাল। এই 2 দিনই 3 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 6 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ প্রতিকূলতা, আগামীকাল শুভ। কুম্ভ রাশির জাতক জাতিকারা যাবতীয় শুভাশুভ কাজ আজ এবং আজকের দিনটি সতর্কতা অবলম্বন করবেন। আজ যে কোনো শুভ কাজের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে। অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি ভেবে চিন্তে অগ্রসর হতে হবে। আগামীকাল যে কোনো শুভ কাজের ক্ষেত্রে অগ্রসর হন, চূড়ান্ত সাফল্য, অর্থলাভ। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষভাবে শুভ। যারা পেশাগত ব্যবসার সাথে যুক্ত আছেন আপনাদের ক্ষেত্রে অত্যন্ত সাফল্য মিলবে। এবং যে সমস্ত কুম্ভ রাশির জাতক জাতিকারা মূলত প্রযুক্তিগত ব্যবসা বা ইমারতি ব্যবসা অথবা মেডিসিনমূলক ব্যবসাতে যুক্ত আছেন আগামীকাল সাফল্য পাবেন। শুভ দিক হচ্ছে আজকের উত্তর পশ্চিম দিক, আগামীকাল হচ্ছে দক্ষিণ পূর্ব দিক। আজ হচ্ছে আপনাদের শুভ রং নীল এবং হলুদ, আগামীকাল হচ্ছে নীল এবং লাল। এবং এই 2 দিনই হচ্ছে 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে শুভ, 8 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। মীন রাশির জাতক জাতিকারাও কিন্তু আজ এবং আগামীকাল এই 2 দিন নানাবিধ প্রতিকূলতার মধ্যে কাটাবেন। সতর্কতা অবলম্বন করবেন। শারীরিক মানসিক প্রতিকূলতা, অর্থনাশ, গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে। এবং মীন রাশির জাতক জাতিকারা এই 2 দিন যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ঝুঁকি নেবেন না এবং সতর্কতা অবলম্বন করে চলতে হবে। আজ এবং আগামীকাল 2 দিনই কিন্তু আপনাদের দক্ষিণ দিক এবং পূর্ব দিক শুভ। এবং শুভ রং হচ্ছে আজকে নীল এবং হলুদ, আগামীকাল নীল এবং লাল। নীল এবং আজকের দিনটি হচ্ছে নীল এবং হলুদ, আগামীকাল হচ্ছে লাল এবং হলুদ। এবং এই 2 দিনই কিন্তু 2 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে বিশেষভাবে শুভ, 1 সংখ্যার জাতক জাতির ক্ষেত্রে অশুভ। আচ্ছা, আজ আমাদের বন্ধু আছেন। নমস্কার, সুপ্রভাত। কে বলছেন? হ্যালো। হ্যাঁ, নমস্কার। কে বলছেন? হ্যাঁ, আমি নদিয়া থেকে বলছি। আচ্ছা, কার সম্পর্কে জানতে চাইছেন?
হ্যাঁ, কার সম্পর্কে জানতে চাইছেন? আমার ছেলের সম্পর্কে। ছেলের সম্পর্কে। ডেট অফ বার্থ বলুন। 7/10/1982। 7/10/1982। হ্যাঁ, টাইম বলুন। 11:35 সকাল না রাত? সকাল। আচ্ছা, জন্মস্থান? নদিয়া। নদিয়া। দাদা অনুষ্ঠান দেখেন তো খুবই নিয়মিত? বাবা দেখি, একদম। আচ্ছা, ওনার প্রোগ্রাম রোজই দেখি আমি। বাহ, খুব ভালো। আচ্ছা, আপনার ছেলের জন্মবার বৃহস্পতিবার তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বৃহস্পতিবার জন্ম, ধনু লগ্নর, হ্যাঁ, বৃষ রাশি, ধনু লগ্ন, বৃষ রাশি, রোহিণী নক্ষত্র, নরগণ, হ্যাঁ। আচ্ছা, আর এইবার আমি একটু জন্ম ছকটা দেখছি ওর। আপনার যা প্রশ্ন থাকবে, কারণ 82 সালে জন্ম তো। হ্যাঁ, কেউ Career এসেছিলেন বা- নাকি? পরিচিত কেউ হ্যাঁ, এসেছিল? আমার কাকার ছেলে গেছিল, ওর চাকরি হয়েছে। বাহ, আচ্ছা। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমি ছেলের একটু ওই বিয়ের সম্বন্ধ। ঠিক আছে, আমি আসছি, হ্যাঁ। আপনি শুনুন, পণ্ডিতজি বলছেন। আচ্ছা, ওর হচ্ছে জন্মকালীন বুধ হচ্ছে বক্রী অবস্থা, হচ্ছে ধনু লগ্ন, লগ্নে কেতুর অবস্থান, সপ্তম ভাবের অধিপতি হচ্ছে বুধ, সপ্তম, অষ্টম, নবম, দশম ভাবে আছে, এবং রবি বুধ শুক্রের ত্রিগ্রহ যোগ আছে হচ্ছে কর্মভাবে। একাদশে বৃহস্পতি শনির অবস্থান, দ্বাদশে মঙ্গল। আচ্ছা, আর অষ্টমপতি চন্দ্র তুঙ্গি অবস্থা আছে। ঠিক আছে, এবার একটু আমি বর্তমান মহাদশাটা দেখে নিচ্ছি, আরেকটু দেখে নিচ্ছি, কারণ রবির সাথে বুধ এবং শুক্র অবস্থান করছে। রবি হচ্ছে 20 ডিগ্রিতে, বুধ হচ্ছে 10 ডিগ্রিতে, শুক্র 12 ডিগ্রিতে। অর্থাৎ বুধ কখনো নিজের ঘরে কম্বাস্ট হয় না, কারণ বুধ হচ্ছে কন্যা রাশিতে আছে। রবি এবং বুধের সম্পর্ক হচ্ছে 10 ডিগ্রির মধ্যে, কিন্তু যে কোনো গ্রহ স্বক্ষেত্রে থাকলে কম্বাস্ট হয় না, বিশেষ করে বুধ। শুক্রটা কিন্তু কম্বাস্ট অবস্থায় আছে। শুক্র কম্বাস্ট থাকলে কি হয়, দাম্পত্য জীবনের সমস্যা আসে কিন্তু, হ্যাঁ। আচ্ছা, এখন হচ্ছে ওর চলছে বৃহস্পতির মহাদশা। বৃহস্পতি একাদশভাবে আছে এবং কেন্দ্রপতিত্ব মহাদশা। দেখুন, ওর জন্মছক অনুযায়ী কিন্তু আপনি বিবাহের কথা বলেছেন, কারণ 82-তে জন্ম। আমি এই ধরনের জন্মছকের ক্ষেত্রে কিন্তু ম্যারেজ লাইফের সমস্যা আসে। আচ্ছা, আপনার ছেলের জন্মছক অনুযায়ী চতুর্থপতি শনি, চতুর্থপতি হচ্ছে বৃহস্পতি হচ্ছে, এবং একাদশভাবে অবস্থান করছে, হ্যাঁ। এবং এর জন্মছক অনুযায়ী কিন্তু যেহেতু বুধাদিত্য যোগ আছে স্বক্ষেত্রে, রবি বুধের বুধাদিত্য স্বক্ষেত্রে, উচ্চ শিক্ষার যোগ। আচ্ছা, আচ্ছা, আর হচ্ছে এখন বর্তমান যে সময়টা চলছে, এই সময়টা হচ্ছে বৃহস্পতির দশা, চন্দ্রের অন্তর্দশা। বৃহস্পতি চন্দ্র কিন্তু ষষ্ঠ অষ্টম সম্পর্ক থাকবে, এবং বিবাহের ক্ষেত্রে যে আপনার চিন্তা ভাবনাগুলো করছেন, সেটা হচ্ছে 27 সালের মার্চ মাস পর্যন্ত কিছু যোগ কিন্তু আছে, আচ্ছা। হ্যাঁ। বিবাহ হয়নি, ও তো ম্যারেজ লাইফটা বড় সমস্যা পাচ্ছি। হ্যাঁ, বিয়ে হয়েছে? হয়েছিল, আচ্ছা, ডিভোর্স হয়ে গেছে। ডিভোর্স আচ্ছা, আর কবে ডিভোর্স হয়েছে বলুন তো? তাও 5-6 বছর তো, 4 বছর তো হলোই, 3-4 বছর হয়েছে। সেটা কি 22 সাল থেকে 22 সালের জুন মাসের পরে হয়েছে? আমার সঠিক মনে নেই, হয়তো ওরকমই হবে। কারণ 22 সালে ধরলে তো আপনার এখন 4 বছর হয়ে গেল প্রায়, হ্যাঁ। কারণ আমি কিন্তু যোগটা তাই পাচ্ছি জন্মছক অনুযায়ী, হ্যাঁ। আচ্ছা, কারণ হচ্ছে 22 সাল থেকে ওর ছিল শুক্রের অন্তর্দশা। শুক্র কিন্তু কম্বাস্ট অবস্থা আছে। আচ্ছা। শুক্রের অন্তর্দশাই হচ্ছে ডিভোর্সের যোগ। ও কি চাকরি বাকরি পাবে? কর্মস্থানে দেখুন, কেন চাকরি করছে না এখন? না, কর্মভাবটা না, কোনো চাকরি এখনো নেই। করছে না। 82-তে জন্ম, হ্যাঁ। চাকরি নেই। মানে কি করতো আগে? চাকরি বাকরি করতো একটা স্কুলে, যাই হোক নানান ঝামেলা, চাকরি চলে গেছে। বেসরকারি স্কুলে একটা চাকরি করতো। আচ্ছা, চাকরি করতো। হ্যাঁ, বেসরকারি স্কুলে, ইংলিশ মিডিয়াম বেসরকারি স্কুলে সিবিএসই বোর্ডের চাকরি করতো। আর সেই চাকরিও চলে গেছে। এডুকেশন? এডুকেশন, ডবল MA, বিএড করা।
দেখেছেন হ্যাঁ, উচ্চ শিক্ষা আছে কিন্তু ডবল চাকরি এমএ নেই, বিএড আসলে করা সমস্যা। চাকরি হ্যাঁ। ক্ষেত্রে সমস্যা আছে। ওর চাকরি বাকরি হবে, দিয়ে দিতে পারবো ছেলেকে। আচ্ছা, আমি একটু বলি যে আমাদের এইটুকু সময়ের মধ্যে না এত ফোনের ডিটেল একটু জানা অসুবিধাই হয়। আচ্ছা, পণ্ডিতজি 15 তারিখে মানে পরশুদিন কিন্তু কৃষ্ণনগরে থাকছেন আর আগামীকাল তারাপীঠে থাকছেন। আপনি একটু যোগাযোগ করে নিতে পারেন পণ্ডিতজির সঙ্গে। 8583013265983646465559। আপনি অবশ্যই যোগাযোগ করে নিন। কৃষ্ণনগরে পরশুদিন থাকছেন 15 তারিখে, আপনি নদিয়া থাকছেন বলেন। পণ্ডিতজি আমাদের হাতে তো সময়, আমাদের আমি আলোচনা এক মিনিট একটা কথা বলবো হ্যাঁ। এই ছকটার ক্ষেত্রে। দেখা যায় যে কোনো জন্ম ছকে যদি একাধিক গ্রহ বক্রী বা সক্ষেত্রস্থ থাকে, সেই ছক কিন্তু অনেক সময় নানা রকম সমস্যা আসে। এই যেমন চন্দ্রতুঙ্গী, বুধ তুঙ্গী, আচ্ছা শনি তুঙ্গী, আচ্ছা মঙ্গল সক্ষেত্রে, রাহু তুঙ্গী, কেতু তুঙ্গী, ভালো না, উল্টো ফল দেয়। এমনি মানে সমস্যা এটাকে আছে। কিছু করা যাবে না? মানে অনেক আগে থেকেই কিন্তু এর প্রতিবিধান করা উচিত ছিল, কারণ বৃহস্পতির দশা তো, বৃহস্পতির ধনুলগ্নের কেন্দ্রপতিত্ব দোষ থাকে, বৃহস্পতির দশা কোনো ভালো ফল দেয় না। আবার বৃহস্পতি এবং চন্দ্রের কিন্তু শকট যোগ আছে, ষষ্ঠ অষ্টম সম্পর্ক। যাই হোক, আজকে বোধহয় শেষ হয়ে গেল না, তাই? হ্যাঁ, আচ্ছা। আর এই যে বৃহস্পতি চন্দ্রের শকট দোষও আছে। আর বৃহস্পতির কি হয়, যে কোনো জাতক জাতিকার ধনু লগ্নের বৃহস্পতির দশা কোনো সাফল্য আসে না। ও আচ্ছা, ওই জন্যই কেন্দ্রপতিত্ব দোষ থাকে। এত উচ্চ শিক্ষা কিন্তু কিছু হয়নি, এই মেইন ব্যাপারটা। কারণ বৃহস্পতি দশা 14 সাল থেকে শুরু হয়েছে। হ্যাঁ, বৃহস্পতি যতই ভালো থাকুক না কেন অবস্থান, কোনো ফল দেয় না। একদম। যাই হোক, আমাদের হাতে সময় কম। আজকে আপনারা প্রত্যেকে লিঙ্ক পেয়ে যাবেন অমাবস্যার পুজোর। আগামীকাল আমি তারাপীঠ থাকবো। আমি আগামীকাল ভোরবেলা তারাপীঠের উদ্দেশ্যে রওনা দেবো। আগামীকাল তারাপীঠ থাকবো, পরশুদিন কৃষ্ণনগরও থাকবো। প্রত্যেকের লিঙ্ক পেয়ে যাবেন আজকের মধ্যে, আমাকে কোনো ফোন করতে হবে না আপনাদের। একদম। আজকের মতো সময় শেষ। নমস্কার আপনাদের। নমস্কার। নমস্কার পণ্ডিতজি।